শেড। আচ্ছা শেডিং কি এনিওয়ান জাস্ট আন্ডারস্কোর সেটা হচ্ছে আমাদের যে মানে যেটা থেকে শাড়ি ঢুকে আমি তোমাকে প্রস্তুত করার জন্য আমরা সেটাকে উল্টে রোলতে করি এটা সেটাই হয় মানে ওয়ার্ক ইয়ার্নটার কিছু পরিমাণ এক্সেস ওয়ার্ক ইয়ার্নকে উপরে করি এক্সেস ওয়ার্ক ইয়ার্নকে আমরা নিচে রাখি রেজিং এন্ড লোয়ারিং যে গ্যাপটা মাঝে তৈরি হয় সেটাকে আমরা বলি শেড আর শেড তৈরি করার প্রসেসকে আমরা বলি হচ্ছে শেডিং এখন যে শেডটা তৈরি হয়েছে এই শেডটা কয় ভাবে তৈরি হতে পারে চার ভাবে ঠিক আছে এটা নিয়ে আমাদের আলোচনা থাকবে খুবই শর্ট তো ফার্স্ট দেখেন আছে হচ্ছে ক্লাসিফিকেশন অফ শেড classification of shade দেখেন shades are classified into four types চার ধরনের হতে পারে open shade semi open shade center closed shade bottom closed shade কারণ আপনার এক নাম্বার বা দুই নাম্বারের কোশ্চেন যদি আসে তাহলে হয়তো আসবে যে লিস্ট ডাউন দ্য টাইপস অফ shade ঠিক আছে জাস্ট নামগুলো লিখে এরপর আছে দেখেন এবার আমরা একটু ইন্টারেস্ট মানে এই জিনিসটা খুব ইন্টারেস্টিং ঠিক আছে আপনাদের এখান থেকে এই চারটা শেড আছে অথবা আপনাকে দিব আমি যে ব্রিফলি ডিসক্রাইব অ্যাবাউট এই শেড ওই শেড সম্পর্কে আপনাকে কিছু লিখতে হবে আর এই ছবিটা আঁকতে হবে ঠিক আছে এবার আমি আপনাকে একটু বুঝাই দিচ্ছি ফার্স্ট হচ্ছে দেখেন আপনার ওপেন শেড হ্যাঁ উনি একটু আগে একটা কথা বললেন যে এক্সেস ওয়ার্ক পিরিয়ডকে আমরা উপরে নিব আর এক্সেস ওয়ার্ক পিরিয়ডকে আমরা নিচে আনবো ঠিক আছে তো যখন আমার একদম টপ লাইন উপরে যে ইয়ার্নটা দিয়ে আমাদের যে লাইনটা তৈরি হচ্ছে তাকে আমরা বলি টপ লাইন আর নিচ সেটের যে ইয়ার্নটা দিয়ে লাইনটা তৈরি হচ্ছে তাকে আমরা বলি কি বটম লাইন ঠিক আছে তো আলটিমেটলি এই দেখেন এই হচ্ছে আপনার টপ লাইন এই হচ্ছে আপনার বটম লাইন ঠিক আছে এই শেডে কোনো ধরনের ইন্টারভাল থাকবে না মানে এই শেডগুলো মানে এই যে একটা শেড যে তৈরি হলো এই লাইন দুটো কখনো মাঝে এসে মিলবে না বুঝে গেছে হাইয়েস্ট কি হবে এটা একটু নিচে নামবে এটা একটু উপরে উঠবে এভাবে হচ্ছে শেডিংটা বুঝতে পারছেন মানে শেডটা আপনার ওপেন থাকছে দ্যাটস হোয়াই উই কল ইট ওপেন শেড দেখেন আছে এই ওপেন শেড ওয়ার্ক ইয়ার্স উইল ফর্ম টু স্টেশনারি লাইনস ওই যে উপরের লাইনটা নিচের লাইনটা টু স্টেশনারি লাইনস one at the top and another at the bottom once the peak is inserted peak মানে হচ্ছে আমরা ওয়েভ টিয়ার যখন আমরা ওয়েভ টিয়ারটা ইনসার্ট করা হবে once the peak is inserted the two stationary lines of work yards will interchange some threads are lowered and some are raised up lowered হলো কিছু আর একটু উপরে উঠবে কিছু but both are done at once একই সাথে হবে ওকে open shade can be used for ordinary tapered loom and jacquard loom তো আপনার এখান থেকে কি কি লেখা লাগবে আপনি অলরেডি কিন্তু বুঝতে পারছেন যখনই আমি আপনাকে বলবো যে রাইট আ শর্ট ফর্ম অন ওপেন শেড আপনাকে এটা সম্পর্কে কিছু লিখতে হবে যে জিনিসটা কিভাবে হলো কোথায় কোথায় ইউজ করা হয় ভেরি ইম্পর্টেন্ট আপনার এই অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু স্পেসিফিক মার্কস থাকবে আর সিটিতে আপনার কিন্তু এরকম ছোট ছোট আপনার হচ্ছে কোশ্চেন থাকবে 10টা কোশ্চেন থাকবে 10টা বা 20টা কোশ্চেন থাকবে ঠিক আছে 20টা কোশ্চেন দিব খুব শর্ট কোশ্চেন এখান থেকে 10 চলে আসবে আপনার সিটিতে 10 চলে যাবে আপনার কিন্তু প্রেজেন্টেশন আপনারা অলরেডি যারা যারা মিস করেছেন মিনিমামের সিটিটা আমি কিন্তু এটা দিয়ে আপনাদেরকে কিন্তু কভার করে দেব এটা অপরচুনিটি আমি আপনাদেরকে কিন্তু দিচ্ছি ঠিক আছে মার্কস তোলার জন্য সো আলটিমেটলি আমরা ধরেন আমি ওখানে দিব যে রাইট দ্য অ্যাপ্লিকেশনস অফ ওপেন শেড বা ইন হুইচ লুম will you see the open shade ঠিক আছে আপনি কোন ধরনের লুমে এই ওপেন শেডটা দেখবেন आंसर কিন্তু জাস্ট এতটুকু বুঝতে পারছেন অর্ডিনারি টাইপের লুম আর জ্যাকার্ড লুম এগুলো একটু সবাই কিন্তু মাথায় রাখবেন রাইট দা ধরেন শর্ট কোশ্চেনগুলো এরকম থাকবে in which loom open shade is formed ঠিক আছে কোন ধরনের লুমে আপনি ওপেন শেডটাকে দেখতে পান ট্যাপেট লুমে জ্যাকার্ড লুম ঠিক আছে ট্যাপেট লুম কি জ্যাকার্ড লুম কি এগুলো আমরা আমাদের নেক্সট লেকচারে দেখব অলরেডি আপনাদের লেকচার 1 এ কিন্তু আমি আলোচনা করে আসছি অলরেডি ঠিক আছে তো অলরেডি এই নামগুলোর সাথে আপনারা সবাই পরিচিত হবার কথা আচ্ছা এরপর দেখেন আছে হচ্ছে সেমি ওপেন শেড ঠিক আছে কোশ্চেন কেমন আসবে আশা করি সবাই ক্লিয়ার ব্রড কোশ্চেন আসলে 4 মার্কস আর যদি 4 নাই তাহলে আমি আপনাদেরকে 5 দেব কারণ আপনাকে ফিগারটা আঁকতে হবে ঠিক আছে তো আর যদি আপনার শর্ট কোশ্চেন আসে ভেতর থেকে কোশ্চেন আসে ঠিক আছে যেটার অ্যাপ্লিকেশন কি
ইন্টারভাল বা সেন্টার লাইন, সে এখান থেকে উঠে আবার এখানে নিচে নামলো। বুঝতে পারছেন? বটম লাইনটা স্টেশনারি থাকলো, শুধুমাত্র টপ লাইনটা এখানে ছিল ওঠানামা করতেছে। সেমি ওপেন শেপ মানে অর্ধেক খোলা থাকছে। এরপরে হচ্ছে আপনার সেন্টার ক্লোজ শেপ, খুবই সহজ। সেন্টার ক্লোজ শেপ এই আপনার একটা এই আপনার একটা এরকম হচ্ছে। বুঝতে পারছেন জিনিসটা? বাট ইন্টারচেঞ্জ কিন্তু হবে। এরকম হলো একটা নিচে চলে গেল আবার এরকম। বুঝতে পারছেন? ইন্টারচেঞ্জ হবে অলরেডি। তো সেন্টার ক্লোজ শেপে দেখেন আপনার অ্যারো সাইনটা এই যে অর্ধেক উপরে অর্ধেক নিচে, মানে নিচেরটা এই যে নিচে মুভ করছে, উপরেরটা উপরে মুভ করছে, বাট একবার হওয়ার পর এই যে এরকম। বুঝতে পারছেন? মানে মাঝে একটা ইন্টারভাল থাকছে ওই লাইনটা, যেটাকে আমরা বলছি সেন্টার লাইন। এটা কি একই সাথে শেষ হবে? হ্যাঁ, দেখেন এখানে center close shape is produced by the upward movement of those threads which form the top line and downward movement of the threads which form the bottom line. এই ছিল bottom line form করার জন্য যে থ্রেডগুলো তার নিচে নেমে গেল, টপ লাইন ফর্ম করার জন্য যে থ্রেডগুলো তারা উপরে উঠে গেল। বুঝতে পারছেন? আচ্ছা, then after inserting a peg, যখন একটা ওয়েভ চেয়ার তার মধ্যে দিয়ে পাস করে গেল, both the lines meet at the center. গেল টপ লাইন ফর্ম করলো, বটম লাইন ফর্ম করলো, আবার এসে সেন্টারে তারা মিললো। এতটুকু বুঝছেন? আচ্ছা, here word threads move in a upward and downward direction from a center line, মানে মাঝের যে লাইনটা এই লাইন থেকে তারা মুভ করে। ওকে, অ্যাপ্লিকেশন কোথায় কোথায় ট্যাবলেট রুমে দেখা যায়, সিঙ্গেল লিফট জ্যাকার্ড রুমে দেখা যায়। আরেকটা ধরনের শেড আছে, সেটা হচ্ছে আমাদের বটম ক্লোজ শেড। দেখাই যাচ্ছে বটম লাইনটা কখনো মুভ করবে না, বটম লাইনটা সবসময় সেন্টারে থাকছে, টপ লাইনটা মুভ করছে। ইজি না? এই জিনিসটাই লেখা আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে bottom closed shade is formed by the movement of work yarns which form the top or upper line. Under this condition the work is level on the bottom line. Bottom line is fixed, top line is move করছে, which is called bottom closed shade. কোথায় কোথায় আছে অ্যাপ্লিকেশন? ট্যাপেট রুমে, সিঙ্গেল লিফট, ডবিতে, জ্যাকার্ড রুমে। ক্লিয়ার? বুঝতে পারছেন? সিঙ্গেল লিভ ডবে কোনটা রে বল? হ্যাঁ, আমি আসছি, অলরেডি আমরা পড়ব লেকচারে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা অলরেডি লেকচার 1 এ কভার করেছি হচ্ছে ইন্ট্রোডাকশন টু লুম। লুমটা হিস্ট্রি থেকে আজ পর্যন্ত লুমটা কিভাবে আসছে এই জিনিসটা। এরপর আমরা শিখেছি হচ্ছে কোন কোন ধরনের লুম এখন আমাদের খুব বেশি প্র্যাকটিস হচ্ছে ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে? টাইপস অফ লুম। দেন ওখানে আমাদের কিছু কিন্তু ফিগার ছিল। এরপরে লেকচার 2 তে আমাদের হচ্ছে মোশনস ইন উইভিং। তিন ধরনের মোশনস দেখেছি, প্রাইমারি মোশন, সেকেন্ডারি মোশন, টারশিয়ারি মোশন। ওগুলো অনেকবার বলা হয়েছে আসলে, তো ওগুলো আশা করি ক্লিয়ার। এন্ড দ্য থার্ড লেকচার ইজ অন দ্য ক্লাসিফিকেশন অফ শেড। এই যে আমরা শেডিং এর মাধ্যমে শেডটা ফর্ম হলো, এই শেডটা কত ভাবে তৈরি হতে পারে? চার ভাবে। তো প্রত্যেকটা যদি আপনার ব্রডার নোট আকারে আসে সেটা আপনার 5 মার্কের আসবে, আর যদি আপনার শর্ট করে আসে তাহলে আপনার ভেতর থেকে কোশ্চেন আসবে যে এই শেপটা কোন ধরনের লুমে দেখা যায়, বা আমি শুধু আপনাকে বলতে পারি যে এই শেপটার ফিগারটা, ঠিক আছে? তখন জাস্ট 1 আর 2 মার্ক থাকবে। ওকে, আচ্ছা এটা অফ করে দিন। ওকে, তো আমরা আজকে হচ্ছে এই লেকচার 4 যেটা, ঠিক আছে, ট্যাপেট লুম। লুম আমরা অনেকভাবে দেখেছি, তাই না? অনেক ধরনের লুম হতে পারে, ঠিক আছে? শেডিং মেকানিজম অনুযায়ী অনেক ধরনের লুম হচ্ছে আর কি আমরা ভ্যারি করতে পারি। তো আমরা হচ্ছে মেজর তিনটা লুম সম্পর্কে আমরা তিনটা স্লাইডে দেখব। The first one is tapered loom, second one is doggy loom, and the third one is jacker loom. ঠিক আছে? আমি আপনাদেরকে সাথে করে অ্যানিমেশনও দেখানোর চেষ্টা করব যাতে করে আপনাদের জিনিসটা বুঝতে সুবিধা হয়। ওকে, তো ফার্স্টে আমরা আজকে দেখব হচ্ছে ট্যাপেড লুম। তো প্রথমেই যে প্রশ্নটা আমাদের মাথায় আসে যে এই নামটা কেন ট্যাপেড লুম, এই নামটা কেন, তাই না? তো এখানে আমাদের যে শেডিংটা হয় তার যে যন্ত্র বা যে একটা মেকানিক্যাল পার্টসের মাধ্যমে হয়ে থাকে তার নাম হচ্ছে ট্যাপেড। আপনারা যদি একটু ফিগারের দিকে তাকান, এই যে অংশটা এটাকে আমরা বলছি হচ্ছে ট্যাপেড।
the loop ঠিক আছে এই যে আমার ট্যাপেটটা একটা মেকানিক্যাল কম্পোনেন্ট যেটা আমার ট্যাপেট লুপে ইউজ করা হয়ে থাকে যাতে করে আপনার হিট ফ্রেমগুলোকে আমরা মুভ করতে পারি হিট ফ্রেমগুলো মুভ করলে আমরা কিন্তু শেডিং হচ্ছে অর্থাৎ মাঝে শেড ফর্ম হচ্ছে ক্লিয়ার in a tappet loop tappets are the key parts responsible for raising and lowering the work threads in a specific sequence to form the shape একই কথা লেখা আছে মানে মেইন কথা আমার যে এই ট্যাপেট অর্থাৎ এই মেকানিক্যাল কম্পোনেন্টটা থাকার কারণে এই লুপটাতে শেডিং হচ্ছে যার কারণে এটাকে আমরা বলছি ট্যাপেট লুপ ক্লিয়ার এর পরবর্তীতে আমাদের আছে কম্পোনেন্টস অফ শেডিং ট্যাপেট কনস্ট্রাকশন আচ্ছা এটা আমরা দেখব এটার মাধ্যমে ঠিক আছে আচ্ছা ফার্স্ট আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি যে এখানে আপনারা জাস্ট একটা ভিউ দেওয়া আছে ঠিক আছে আপনারা একটু জাস্ট এখন আপনারা একটু ইমাজিন করেন বা এখানে ইউটিউব ওপেন করে দিতে পারবেন তো আচ্ছা আমরা একটা ডাক্তারিয়াল ক্লাসের পরে যাচ্ছি ঠিক আছে তো আমরা একটু এটা ফার্স্ট একটু এক্সপ্লেইন করি আপনার ট্যাপেটটা থাকে হচ্ছে এমন এই হচ্ছে আপনার ট্যাপেট ওকে তাহলে এটাকে আমরা বলি মিনিমাম পয়েন্ট এটাকে আমরা বলি হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট ঠিক আছে এতটুকু ক্লিয়ার বুঝছেন এটা আপনার মিনিমাম পয়েন্ট এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম পয়েন্ট এবার একটু খেয়াল করেন দুইটা এখানে হচ্ছে ট্যাপেট আছে দুইটা আছে একটা সামনে একটা পেছনে ঠিক আছে এই যে সামনে পেছনে ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছেন না একটা কালো কালারের যে জিনিসটা আসলে একটা শ্যাফট মিন্স দিস যন্ত্রের মধ্যে তো আশা করি দেখছেন এরকম ঠিক আছে এটা হচ্ছে শ্যাফট তো এক প্রান্তে আমার একটা ট্যাপেট আরেক প্রান্তে আরেকটা ট্যাপেট দেখেন তো এই যে আমার ট্যাপেটটা এই লিভারের সাথে কানেক্টেড দেখতে পাচ্ছেন এই ট্যাপেটটা একটা ট্রেডল বোল এই যে লাল কালারের যে বোলটা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলছি ট্রেডল বোল কেন বলছি কারণ এই যে আমার লিভারের সাথে কানেক্টেড এই লিভারটাকে আমরা বলি হচ্ছে ট্রেডল লিভার যে লেখা আছে বোলটায় ওই যে ডি এন্ড ই ট্রেডল লিভারস দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার একটা ট্রেডল লিভার এই হচ্ছে আপনার আরেকটা ট্রেডল লিভার ওকে এখন আপনি একটু খেয়াল করেন যে যখন আপনার এই পার্টটা ঘুরে যাবে এটা কিন্তু ঘুরতে পারে ঠিক আছে ট্যাপেটটা ঘুরে গিয়ে যখন এই যে আমার ম্যাক্সিমাম পয়েন্টটা দিয়ে এই ট্রেডল বোলকে আঘাত করবে ফলে আমার এই ট্রেডল লিভারটা কি নিচে নেমে যাবে বুঝছেন এবার দেখেন ট্রেডল লিভারের সাথে আমার এই হিট ফ্রেমটা কানেক্টেড সেটা আমার কি হলো নিচে নেমে গেল বুঝতে পারছেন ক্লিয়ার আপনার ট্যাপেটের ম্যাক্সিমাম পয়েন্টে ট্রেডল বোলটাকে আঘাত করলো ট্রেডল বোলটা ট্রেডল লিভারকে আঘাত করলো ট্রেডল লিভারটা নিচে নেমে গেল ফলে আপনার এই যে দেখেন কানেক্টিং পয়েন্ট এর মাধ্যমে হিট ফ্রেমটা নিচে নেমে গেল ক্লিয়ার বুঝছেন তাহলে আপনার হিট ফ্রেমটা লোয়ারিং হলো এখন হিট ফ্রেমটা যখন আমার উপরে যাবে কিভাবে আপনার এই যে আপনার ট্যাপেটটা তো ঘুরছে তাই না ম্যাক্সিমাম পয়েন্ট ঘুরে গিয়ে এখন যখন আবার মিনিমাম পয়েন্ট আসবে তখন ওটাকে ছেড়ে দিবে উপরে আপনার একটা রিভার্সিং রোলার আছে এই যে রিভার্সিং রোলার এই রিভার্সিং রোলারের মাধ্যমে আবার হিট ফ্রেমটা উপরে উঠে যাবে ক্লিয়ার তো আলটিমেটলি খুব সহজ ভাষায় যদি বলি অ্যানিমেশন দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে এখানে আপনার ট্যাপেট হচ্ছে আপনার শেডিং এর জন্য দায়ী এখন ট্যাপেটের ম্যাক্সিমাম পয়েন্টটা যখন ট্রেডল বোলটাকে আঘাত করে ট্রেডল লিভারটা নিচে নেমে যায় এর সাথে সাথে আপনার হিট ফ্রেমটাও নিচে নেমে যায় ছেড়ে দিলে টপ রিভার্সিং রোলারের মাধ্যমে আবার হিট ফ্রেমটা উপরে উঠে যায় তো এই যে হিট ফ্রেমের ওঠা নামা এর মাধ্যমে কিন্তু আমার শেডিংটা হচ্ছে ক্লিয়ার বুঝছেন তো এখান থেকে এবার আমি যদি একটু কম্পোনেন্টের দিকে চলে আসি ট্যাপেট শ্যাফট ট্যাপেট এই ট্যাপেটের কারণেই কিন্তু আমার শেডিংটা হবে হিডলস বা হিট ফ্রেম একই কথা হিট ফ্রেমের কাজ কি আমার হিট ওয়্যারের মাধ্যমে ওয়ার্ক ইয়ার্নগুলোকে ধরে রাখা ঠিক আছে এরপরে হচ্ছে আপনার ট্যাপেট বক্স কানেক্টিং মেকানিজম ক্যাম প্রোফাইল ড্রাইভ মেকানিজম ঠিক আছে এগুলো সব এই ফিগারের মধ্যে আছে আমরা একটু যদি ফিগারের দিকে আসি এ আর বি এটাকে আমরা বলছি হচ্ছে ট্যাপেট যা আমার শেডিংটা করছে সি হচ্ছে আমার বটম শ্যাফট এই যে কালো কালার দিয়ে ঠিক আছে এরপরে হচ্ছে ডি আর ই যেটা হচ্ছে আমার ট্রেডল লিভার এই একটা ট্রেডল লিভার এই
ল্যামডর্স। এরপরে হচ্ছে আপনার জে এন্ড কে, এগুলোকে আমরা বলি হিল শ্যাফট। এগুলো কিন্তু আমরা জানি যে হিল শ্যাফট, হিল ফ্রেম, হিল ফ্রেমের মধ্যে আপনার হিল ওয়্যার থাকে, ওই জিনিসগুলো। উপরে দেখেন, উপরেরটাকে আমরা বলছি হচ্ছে টপ রিভার্সিং রোলার। ঠিক আছে, এতটুকু লিখতে পারবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার মেইন জিনিস। আর এর বাইরে আপনারা যদি ধরেন এই লেদার স্ট্র্যাপস, তারপরে হচ্ছে কুন্ডা ওয়েফটিয়ার, এই জিনিসগুলো আপনারা যদি বানাতে চান দিতে পারেন। ঠিক আছে, জাস্ট সহজ বেসিক কিছু জিনিস যেটা আপনার এই ট্যাপের রুমের মেইন কম্পোনেন্ট, সেগুলো আপনাদের কিন্তু ড্র করতে হবে। ওকে, তো এটা আপনাদের আসার পসিবিলিটি খুবই বেশি যে কম্পোনেন্টস অফ শেডিং ট্যাপের কনস্ট্রাকশন, সেটা আপনাকে অবশ্যই ফিগার সহ আঁকতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে আপনার থাকবে হচ্ছে ট্যাপের শেডিং মেকানিজম। তো এখানে আপনার এই ফিগারটাকে ড্র করে সুন্দর করে লিখতে হবে যে কিভাবে এটা হচ্ছে। তো পরবর্তীতে আছে এই স্টেজ। মেকানিজমের বাইরে যে ফিগারের আদার্স যে এলিমেন্টগুলো আছে দুইটা যদি মিস হয় সমস্যা না। জি, আরো বলেন। মানে আমার এক্সাক্ট ট্যাপের যে মেকানিজমের যে ইয়েটা মানে নিচের যে এলিমেন্টগুলো এর বাইরে উপরে থেকে কোনো কিছু যেমন এই যে আমার ওয়েবক্যাম বাদ দিলাম বা আমি হচ্ছে উপরে স্ক্রিন এগুলো বাদ দিলাম কোনো সমস্যা আছে এগুলো? স্প্রিংটা দেওয়া লাগবে। আপনি এখান থেকে কি কি বাদ দিতে পারেন? আপনার ওয়েব টিয়ারটাকে হচ্ছে বাদ দিতে পারেন, লিজ নোটগুলোকে আপনি হচ্ছে বাদ দিতে পারেন, ক্লোথ বাদ দিতে পারেন, ওয়ার্কশিট বাদ দিতে পারেন, এগুলো বাদ দিতে পারেন। ঠিক আছে, আর আপনার মেইন যে কম্পোনেন্টসগুলো সেগুলো তো লাগবে। আর আপনার স্প্রিং এর মাধ্যমে তো আপনার আলটিমেটলি কি টপ রিভার্সিং রোলারটা কাজ করছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এর পরবর্তীতে দেখেন এখানে ট্যাপের শেডিং মেকানিজমের ফিগারটা আর ওই কম্পোনেন্টস এর তো একই। আমরা তো ডিটেইলসে আপনার হচ্ছে ধরেন 2 মার্কস যদি থাকে বা 3 মার্কস থাকে, সেক্ষেত্রে আপনার ফিগার আনতে হবে না, জাস্ট এখানে আমি মেইন কয়েকটার ফাংশন দিয়েছি, সেটা দিলেই হবে। ওকে, এখন আপনাকে যদি আমি বলি যে ব্রিফলি ডিসক্রাইব অ্যাবাউট দ্য ট্যাপেড শেডিং মেকানিজম, এখানে আপনার ফিগারটা আনতে হবে। আর এরপরে আমি আপনাকে যে মুখে কথাগুলো বললাম না যে ট্যাপেডের মাধ্যমে ট্রেডের লিভারটা নিচে নামবে, যার ফলে সেই হিল ফ্রেমটাকে নিচে নামাবে, এই জিনিসগুলো লিখবেন। এই জিনিসগুলো জাস্ট লিখবেন 2-3 লাইন। ঠিক আছে, বাট মেইন আপনার ফিগারটা বুঝতে পেরেছেন? আচ্ছা, একটু যদি আসি আবার দেখেন এখানে ফার্স্টে এখান থেকে আর আরেকটা কথা, যদি কারোর মনে হয় যে ওই ফিগারটা আঁকতে প্রবলেম হচ্ছে, আপনারা এই ফিগারটা দিতে পারেন। এটা আপনাদের জন্য মনে হয় খুব সহজ হবে। যেটা ঠিক আছে, হ্যাঁ, বাট ওই ফিগারটা আমি আপনাদেরকে এই জন্য দিয়েছি, আদারওয়াইজ আপনাদের বুঝতে একটু সমস্যা হবে, কারণ এখানে অনেকগুলো জিনিস আপনার কিন্তু মিসিং আছে। তো এখানে দেখেন ট্যাপেড রুমটা কি, কেন এটাকে আমরা নাম দিয়েছি ট্যাপেড রুম, এই জিনিসটা আছে। এরপরে দেখেন কম্পোনেন্টস অফ শেডিং ট্যাপেড কনস্ট্রাকশন, এই ট্যাপেডের মধ্যে আমার কি কি আছে না আছে এটার কনস্ট্রাকশনটা কি, এটা দিয়েছি। আর এর পরবর্তীতে দেখেন ট্যাপেড শেডিং মেকানিজম। ঠিক আছে, যে আসলে এই যে শেডিংটা হচ্ছে এই শেডিংটা কিভাবে হচ্ছে, ক্লিয়ার? এই তো, আর এরপরে এই ট্যাপেড রুমের অ্যাডভান্টেজেস আছে আর ডিসঅ্যাডভান্টেজেস আছে, এগুলো আশা করি আপনারা পারবেন। ঠিক আছে, তো এখান থেকে অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস এগুলো হয়তো 3 করে থাকলে যে কোনো একটা আসবে হতে পারে। ক্লিয়ার? ওকে, তো এই হচ্ছে আমাদের ট্যাপেড রুম থেকে আলোচনার জন্য ছিল। ওইটাই আচ্ছা, আমি একটু ভিডিওটা পছন্দ পোস্ট করে রাখা পজ করে দেখাচ্ছে ওটা মানে টোটাল একসাথে গেছিলাম পোস্ট করে রাখা পজ করতে তো বলি নাই, বলেছিলাম যে এটা পুরো স্টপ করে দিতে, ওগুলো আলাদা আলাদা ভিডিও আকারে যাবে লেকচার ওয়াইজ। তাও কেটে নিতে হবে টোটাল দেখা আমি কিন্তু স্টপ করতে বলেছিলাম, আমি এই পর্যন্ত স্টপ করে স্টপ করে দাও।